হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিপি স্যার। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, খুব ইন্টারেস্টিং ভিডিও। 10টা ইডিয়াম শিখিয়ে দেবো খুব অল্প সময়ে। ওকে, এই ইডিয়ামগুলো যেগুলো আমি চুজ করেছি বারবার এসএসসিতে এসছে, সিজিএল এসছে, সিএইচএসএল এসছে, বিভিন্ন স্টেট পরীক্ষায়, ডব্লিউবিসিএসএ, মিসেলেনিয়াসে, রেলের পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষায় বারবার এসছে। 10টা ইডিয়াম খুব কম সময়, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো তো কটা জানো। ফার্স্ট, থ্রো সামওয়ান আন্ডার দ্য বাস। মানে কি? টু বিট্রে আ ফ্রেন্ড অর অ্যালি ফর সেলফিশ রিজন, নিজের স্বার্থের জন্য বন্ধুকে বিট্রে করা, বন্ধুকে চিট করা। এক্সাম্পল, হি থ্রিউ হিজ কলিগস আন্ডার দ্য বাস টু গেট দ্য প্রমোশন। ওকে, আন্ডার দ্য বাস, বাসের তলায় ফেলে দিচ্ছ নিজের সুবিধার জন্য। নাম্বার টু, বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে টু ফেস এ ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট সিচুয়েশন উইথ কারেজ। খুব সাহসের সাথে খুব খারাপ অবস্থার মোকাবিলা করা, সামনাসামনি করাকে বলা হয় বাইট দ্য বুলেট। শি ডিসাইডেড টু বাইট দ্য বুলেট অ্যান্ড টেক দ্য ফাইনাল এক্সাম উইদাউট প্রিপারেশন। যা হোক না কেন সে খুব সাহসের সাথে ফাইনাল এক্সামিনেশনটা প্রিপারেশন ছাড়াই দিয়ে দিল। বাইট দ্য বুলেট। নেক্সট, নাম্বার থ্রি, ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। মানে কি? টু সাডেনলি বিকাম ভেরি অ্যাংরি, হঠাৎ করে খেপে যাওয়া, রেগে যাওয়া। ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। এক্সাম্পল, হি ফ্লিউ অফ দ্য হ্যান্ডেল হোয়েন হি স দ্য ব্রোকেন ল্যাপটপ। যখন তার ল্যাপটপ ভাঙা অবস্থায় দেখলো, তার মাথা অত্যন্ত গরম হয়ে গেল, রাগে ক্ষিপ্ত হয়ে গেল। সো হি ফ্লিউ অফ দ্য হ্যান্ডেল। Number four, steal someone's thunder. মানে কি? টু টেক ক্রেডিট ফর সামওয়ান এলসেস আইডিয়া অফ সাকসেস। কারোর সফলতা, সাফল্য, কারোর আইডিয়া থেকে তুমি যখন তোমার কৃতিত্ব অর্জন করো, অর্থাৎ অন্য কাজ করছে, অন্য সাকসেস পেয়েছে, তুমি তোমার কৃতিত্বটা তোমার নিয়ে নিচ্ছ, তোমার নিজের করে নিচ্ছ, তখন বলা হয় স্টিল, চুরি করছো সামওয়ানস থান্ডার। শি স্টোল মাই থান্ডার বাই অ্যানাউন্সিং দ্য প্রজেক্ট আই ওয়ার্কড অন। সে আমার প্রজেক্টটা, যেটা আমি কাজ করেছি, সেটা তার নিজের বলে, বাই অ্যানাউন্সিং দ্য প্রজেক্ট আই ওয়ার্কড অন, আমি যে কাজটা করেছি সেটা সে অ্যানাউন্স করে দিল তার নিজের বলে। যখন সে অ্যানাউন্স করলো, সে কি করলো? অ্যাকচুয়ালি সে স্টোল মাই থান্ডার। নাম্বার ফাইভ, বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। একটা মোমবাতিকে দুদিকে যদি জ্বালাও, মানেটা কি? তাড়াতাড়ি পুড়ছে। অর্থাৎ টু ওভারওয়ার্ক ইউর সেলফ বাই ডুইং টু মাচ ডে অ্যান্ড নাইট। সারা দিন সারা রাত কাজ করছো এমনভাবে যে তোমার সমস্ত এনার্জি, শরীর শেষ হয়ে যাচ্ছে। সো এক্সাম্পল দেখো, প্রিপেয়ারিং ফর ইউপিএসসি এন্ড এসএসসি সাইমালটেনিয়াসলি ইজ লাইক বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ড। একই সাথে ইউপিএসসি এবং এসএসসি প্রিপারেশন মানে হচ্ছে বার্নিং দ্য ক্যান্ডেল ইন অ্যাট বোথ এন্ড, মানে হচ্ছে নিজেকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা। ওকে, নাম্বার সিক্স, দ্য রাইটিং অন দ্য ওয়াল। মানে ক্লিয়ার সাইন্স দ্যাট সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। মানে হচ্ছে বুঝতেই পারছো খুব খারাপ কিছু ঘটতে চলেছে। যখন এরকম বোঝাই, আমরা কি বলি? রাইটিং অন দ্য ওয়াল। যেমন ধরো, দ্য কোম্পানিজ পুয়ার সেলস ওয়ার দ্য রাইটিং অন দ্য ওয়াল ফর ফিউচার লে অফস। বোঝাই যাচ্ছে যে কোম্পানির সেল এত খারাপ যে ভবিষ্যতে ছাঁটাই করতে হবে। এটা বোঝা যাচ্ছে আগে থেকে, এটা আগে থেকেই সেটেল হয়ে যাচ্ছে। নাম্বার সেভেন, কাট দ্য গডিয়ান নট। meaning to solve a complex problem in a bold and unconventional way। একটা খুব জটিল সমস্যাকে অত্যন্ত বলিষ্ঠভাবে এবং যা করে, যে যা সচরাচর হয় না, সেইভাবে যদি সলভ করো, তাকে বলে কাট দ্য গডিয়ান নট। যেমন, দ্য সিইও কাট দ্য গডিয়ান নট বাই কমপ্লিটলি রিস্ট্রাকচারিং দ্য কোম্পানি। কি করলো? কমপ্লেক্স প্রবলেমকে সলভ করলো কিভাবে? সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, কোম্পানিটাকে কমপ্লিটলি রিস্ট্রাকচার করে। নাম্বার এইট, bury the hatchet। মানে কি? টু এন্ড আ কনফ্লিক্ট অর মেক পিস। কোনো সমস্যাকে, কোনো দ্বন্দ্বকে শেষ করা এবং শান্তি স্থাপন করা। bury the hatchet মানে হচ্ছে কোনো সমস্যাকে শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়া। আফটার ইয়ার্স অফ রাইভালরি দে ফাইনালি বেরিড দ্য হ্যাচেট। বুড়ি নয়, বিউরি নয়, বেরি প্রপার উচ্চারণ, প্রপার প্রোনাউন্সিয়েশন। বেরিড দ্য হ্যাচেট, অনেক বছরের সমস্যার পর, রাইভালরির পর, তারা ফাইনালি তাদের নিজেদের সমস্যা মেটালো। নাম্বার নাইন, টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট। ডোন্ট টেক সামথিং কমপ্লিটলি সিরিয়াসলি। কেউ যদি কিছু বলে, তুমি যদি পুরোপুরি বিশ্বাস না করো, সামান্য অবিশ্বাসের জায়গাও থেকে থাকে, সেটাকে বলে take it with a grain of salt। যেমন ধরো, he tends to exaggerate, so take his words with a grain of salt। লোকটি প্রচন্ড বাড়িয়ে কথা বলে, সুতরাং তার সব কথা বিশ্বাস করো না, একটুখানি অবিশ্বাসের জায়গা রেখে করো। অর্থাৎ পুরো কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। ওকে, নাম্বার 10 and লাস্ট আজকের, a pyrrhic victory। মানে হচ্ছে এমন একটা বিজয়, a victory that comes at such a great cost that it's almost a loss।
এমন ভাবে তুমি জয় পেয়েছো যে তোমার এত কিছু খরচ হয়ে গেছে, এত কিছু চলে গেছে, যে জয়ের আর কোনো মূল্যই নেই। অর্থাৎ উইনিং দ্য কেস ওয়াজ আ পিরিক ভিক্টরি, ইট রুইন্ড হিজ রেপুটেশন। এই কেসটা জয় করে, সে জয় করাটা তার কাছে একটা পিরিক ভিক্টরি হয়েছিল, কারণ তার সমস্ত নাম ডাক এতে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ জয়ের যে মজা বা দাম সেটা থাকলো না। 10টা ইডিয়াম মানে সূত্র সহজে চট করে শিখিয়ে দিলাম 5 মিনিটের মধ্যে। ওকে, দেখো তো কোনগুলো জানো না। এই 10টা ইডিয়াম কিন্তু বার 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 এসএসসি তে এসছে, মনে রাখো। যদি মনে করো পিবি স্যারের ইংলিশ ক্লাস পছন্দ হচ্ছে, কাজে লাগছে, অল্প সময় অনেক কিছু শিখতে পারছি, শেয়ার করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, টুক করে সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে।